আসসালামু আলাইকুম। এটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড লেকচার সিরিজের ফার্স্ট লেকচার। এখানে আমরা মেনলি ইন্ট্রোডাকশন হিসাবে থাইরয়েড গ্ল্যান্ডের বেসিক সায়েন্স নিয়ে আলাপ করবো এবং এর সঙ্গে কিছু রিলেটেড ক্লিনিক্যাল প্রবলেমসগুলি নিয়েও আলাপ করবো। ফার্স্টলি আসি থাইরয়েড গ্ল্যান্ডের অ্যানাটমি। থাইরয়েড গ্ল্যান্ড একটা অ্যান্টেরিয়র নেক স্ট্রাকচার এবং এটা হচ্ছে লাইজ অপোজিট সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, 7 অ্যান্ড ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। এটার হচ্ছে মেইনলি দুইটা মেজর পার্ট আছে। একটা হচ্ছে এটা একটা বাইলোব স্ট্রাকচার, সো এটার দুইটা লোব থাকবে এবং এর মধ্যে ইন্টারকানেক্টিং একটা ইসমাস থাকবে, ইসমাস আর এই হচ্ছে লোব। এবং অনেক সময় দেখা যায় এই দুইটা লোবের বাইরেও এই ইসমাসের লেফট সাইডের একটা থার্ড লোব থাকতে পারে। এটা একটু আনকমন, যেটাকে বলে পিরামিডাল লোব। এই পিরামিডাল লোব যখন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম কেসে পিরামিডাল লোব থেকে একটা ফাইব্রাস ব্যান্ড এই হায়ার্ড বোনের লোয়ার মার্জিনের সঙ্গে অ্যাটাচ থাকে। এই এই স্ট্রাকচারটাকে বা এই ফাইব্রাস ব্যান্ডটাকে বলে লেভেটর থাইরয়েড গ্ল্যান্ডুলেই থাইরয়েড। আচ্ছা, তো এছাড়া আমাদের ক্যাপসুল থাকে থাইরয়েডের, একটা ট্রু ক্যাপসুল থাকে, যেটা হচ্ছে গ্ল্যান্ডের তো আমরা জানি একটা প্যারেনকাইমা থাকে এবং এর আশেপাশে স্ট্রোমা থাকে। এই স্ট্রোমার আর কি অ্যাকুমুলেশন হয়ে একটা আউটার ট্রু ক্যাপসুল ফর্ম করে, এইটার জাস্ট বাইরে আর কি গ্ল্যান্ডটার। তার বাইরে একটা ফলস ক্যাপসুল থাকে যেটা হচ্ছে প্রি ট্র্যাকিয়াল ফাসার স্প্লিটিংয়ের জন্য ফর্ম হয় এবং এইটা হচ্ছে মিডিয়াল অ্যাসপেক্টে থিকেন্ড হয়ে সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি ফর্ম করে। যেই সাসপেন্সরি লিগামেন্ট অফ বেরি দিয়ে ক্রিকয়েড কার্টিলেজের সঙ্গে এরা অ্যাটাচ থাকে এবং এটা হচ্ছে সাসপেন্ড করে রাখে থাইরয়েড গ্ল্যান্ডটাকে। এরপর হচ্ছে ব্লাড সাপ্লাই দুইটা ভাগ আমরা অলরেডি জানি, আর্টেরিয়াল সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ। সেটা আমরা এইখান থেকে দেখতে পারি। এই ছবিতে দেখা যাচ্ছে যে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির যে টার্মিনাল ব্রাঞ্চ সুপিরিয়র থাইরয়েড আর্টারি, এটা দিয়ে আপার পার্ট অফ দি থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়া হয় এবং ইনফিরিয়র থাইরয়েড আর্টারি সেটা হচ্ছে অ্যারাইজিং ফ্রম থায়োসার্ভাইকাল ট্রাঙ্ক অফ লেফট সাবক্লেভিয়ান আর্টারি, সেখান থেকে লোয়ার পার্ট অফ থাইরয়েড গ্ল্যান্ডকে সাপ্লাই দেওয়া হয়। তো মেইনলি হচ্ছে এই দুইটা। এছাড়া এর ভেনাস ড্রেনেজ যখন হিসাব করি তখন এরকম এর করেসপন্ডিং ভেইন থাকবে। সুপিরিয়র থাইরয়েড ভেইন থাকে, একটা ইনফিরিয়র থাইরয়েড ভেইন থাকে এবং অনেক সময় একটা মিডল থাইরয়েড ভেইন থাকে। সুপিরিয়র এবং মিডল যেটা, এটা হচ্ছে ইন্টারনাল জুগুলারে ড্রেন করে, আর ইনফিরিয়র যেটা, এটা হচ্ছে লেফট ব্র্যাকিওসেফালিক ভেইনে ড্রেন করে। অনেক সময় আবার আর্টারির ক্ষেত্রে একটা থার্ড আর্টারি থাকে, সেটা হচ্ছে থাইরয়েডিইমা আর্টারি। সেইটা হচ্ছে 30 to 35% কেসে দেখা যায় এবং এইটা ব্র্যাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে ডাইরেক্টলি অ্যারাইজ করে, কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্স বহন করে না। আচ্ছা, তো এই গেল আমাদের ব্লাড সাপ্লাই। এর সাথে কোরিলেটেড হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ মেনলি দুইটা ভাগে আমরা যদি ভাগ করি, একটা সিম্প্যাথেটিক সাপ্লাই আছে, এটা অ্যারাইজ করে হচ্ছে সার্ভাইকাল গ্যাংগ্লিয়া থেকে, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই আছে, এটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল এবং ভেগাল নার্ভ থেকেই আসে। এখন এখানে কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আছে। এই যে অ্যাপেক্স যেটাকে বলে থাইরয়েড গ্ল্যান্ডের, এই অ্যাপিক্যাল রিজিয়নে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল এবং সুপিরিয়র থাইরয়েড আর্টারি ডাইভার্জ করে এখান থেকে। তো এর জন্য থাইরয়েডেক্টমির ক্ষেত্রে এই ক্লোজ টু দি অ্যাপেক্স এই আর্টারিটাকে লাইগেট করা হয় যেন এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভকে ড্যামেজ না করা হয়। আর যেটা হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড আর্টারি এবং হচ্ছে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল, এটা হচ্ছে বেজ অফ দি থাইরয়েডে আর কি ক্লোজ প্রক্সিমিটিতে থাকে। তো এটা যেহেতু কাছাকাছি থাকে এই জন্য এইখানে না করে অন্য জায়গায় আর কি লাইগেট করা হয় অ্যাজ ফার অ্যাজ পসিবল ফ্রম দ্য বেজ, মানে লাইগেশন করার ক্ষেত্রে যেন এখানে আর কি ড্যামেজ না হয়। আচ্ছা, এরপর আসি আমরা লিম্ফেটিক ড্রেনেজে। তো এই যদি একটা থাইরয়েড গ্ল্যান্ড হয়, এইখানে দুইটা গ্রুপের কাজ করে, একটা হচ্ছে সুপিরিয়র গ্রুপ আর একটা হচ্ছে ইনফেরিয়র গ্রুপ। তো সুপিরিয়র গ্রুপটা হচ্ছে মেইনলি প্রি ল্যারিঞ্জিয়াল যে লিম্ফ নোডগুলি এগুলি থেকে আসে, এরা হচ্ছে আপার পার্টটাকে ড্রেন করে, আর যেটা ইনফেরিয়র সেটা হচ্ছে প্রি ট্র্যাকিয়াল গ্রুপ, এরা হচ্ছে ড্রেন করে। এছাড়া হচ্ছে কিছু ডিপ গ্রুপ থাকে লিম্ফ নোডের, তার মধ্যে আছে হচ্ছে সুপিরিয়রলি যারা মেনলি ড্রেন করে, এটা হচ্ছে জুগুলো ডায়াগ্যাস্ট্রিক, এখানে GD দিয়ে আমি ডিনোট করলাম, আর নিচে হচ্ছে জুগুলো ওমোহায়ার্ড গ্রুপ।
তো এরা হচ্ছে মেনলি লিম্ফেটিক ড্রেনেজের জন্য কাজ করে থাকে। এটা আমাদের জানা ইম্পর্টেন্ট, মেটাস্টেসিস কোন দিকে যাচ্ছে এটা নিয়ে একটা ধারণা পাওয়ার জন্য। এরপর আসি আমরা এমব্রায়োলজিতে। এইটা মেনলি ডেভেলপ করে ফোরামেন সিকামের ইনভ্যাজিনেশন থেকে, থাইরয়েড ডাইভার্টিকুলাম বলে। আমরা যদি টাঙের ডেভেলপমেন্টটা একটু রিক্যাপ করি, এরকম দুইটা আর কি সোয়েলিং থাকে, ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, তার নিচে থাকে একটা টিউবারকুলার ইম্পার। এই জিনিসগুলি মিলে হচ্ছে টাং ফর্ম করে। আর এইখান থেকে হচ্ছে একটা কপুলা নামের রিজিয়ান এসে ওদের সঙ্গে অ্যাটাচ হয়ে টাঙের ফ্যারেঞ্জিয়াল পার্টটা ফর্ম করে। কিন্তু এই ফর্মেশনের সময় এই এরিয়াটা একটা থাকে, ছিদ্রর মতো থাকে, যেটাকে বলে ফোরামেন সিকাম। এই ফোরামেন সিকাম থেকে একটা ইনভ্যাজিনেশন আসে। এটা যদি আমরা এইভাবে দেখি, এই যদি টাং হয়, এই হচ্ছে কপুলা, এই হচ্ছে সোয়েলিং টোয়েলিং মিলে হলো, আর এইটা নিচের দিকে এরকম ডাইভালজ হয়ে ইনভ্যাজিনেট হয়ে একটা থাইরোগ্লোসাল ডাক্ট ফর্ম করে। এই থাইরোগ্লোসাল ডাক্টটা হচ্ছে এই ফোরামেন সিকাম থেকে গিয়ে একদম অ্যান্টেরিয়র নেকে এসে থাইরয়েড গ্ল্যান্ড হিসেবে ফর্ম করে। এই থাইরয়েড গ্ল্যান্ডের এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা এরিয়া কাজ করে। একটা হচ্ছে এন্ডোডার্ম, যেখান থেকে হচ্ছে থাইরয়েডের ডাইরেক্ট যে সেলগুলি, মেইন যে ফলিকলগুলি আসে, আর প্যারাফলিকুলার যে সেলগুলি এগুলি আসে হচ্ছে ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে, পার্টিকুলারলি বললে ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। এখন এখানে কিছু ক্লিনিক্যাল কোরিলেশন আছে, যেটা আমি এখানে নিচে লিখেছি। একটা হচ্ছে লিঙ্গুয়াল থাইরয়েড। যেহেতু থাইরয়েড গ্ল্যান্ডটা জিহ্বা থেকে ডেভেলপ করছে, বেজ অফ দি টাং থেকে, সো বেজ অফ দি টাঙে যদি কোনো থাইরয়েড টিস্যু রেমনেন্ট হিসাবে থাকে, যেরকম এখান থেকে আসার সময় যদি এইখানে কিছু থাইরয়েড টিস্যু রয়ে যায়, সেটাকে বলে লিঙ্গুয়াল থাইরয়েড। এটা মেইনলি বেজ অফ দি টাঙে একটা মাস আকারেই আর কি দেখা যায়। যাই হোক, মোর ইম্পর্ট্যান্ট যে ক্লিনিক্যাল কোরিলেশনটা সেটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। এই যে থাইরোগ্লোসাল ডাক্টটা ফর্ম হয়েছিল, এটা হচ্ছে উইথ টাইম অ্যাট্রফি হয়ে যায় এবং এই যে ইন্টারকানেকশনটা এটা আর থাকে না। কিন্তু কোনো কারণে যদি এটা পেটেন্ট থাকে, সেই ক্ষেত্রে এটা থাইরোগ্লোসাল ডাক্ট পারসিস্টেন্স হিসাবে থাকে এবং এইটা ডাইলেটেড হয়ে একটা সিস্ট ফর্ম করতে পারে। এই যে ছবিতে দেখানো হচ্ছে থাইরোগ্লোসাল ডাক্টটা ডাইলেটেড হয়ে একটা সিস্ট ফর্ম করছে, এবং এইটার যে প্রেজেন্টেশন, এটা হচ্ছে অ্যান্টেরিয়র নেকে একটা মাস হিসাবে, এবং এই মাসটা মুভস আপ অ্যান্ড ডাউন উইথ ডিগ্লুটেশন। সোয়ালো করলে হচ্ছে এটার একটা মুভমেন্ট দেখা যাবে, কারণ এটা হচ্ছে আমাদের এই রিজিয়নের সঙ্গে অ্যাটাচড আর কি। বেস অফ দি টাঙেও যদি আমরা ম্যাস পাই, সেক্ষেত্রে সেটা হচ্ছে লিঙ্গুয়াল, আর যদি অ্যান্টেরিয়র রিজিয়নে পাই সেটা হচ্ছে থাইরোগ্লোসাল সিস্ট। আচ্ছা, এবার আসি আমরা হিস্টোলজি। এটা যদি একটা থাইরয়েড গ্ল্যান্ডের স্লাইড হয় এইভাবে, তো এইটা হচ্ছে এরকম ফাইব্রাস শেপটা দিয়ে বিভিন্ন পার্টে ডিভাইডেড থাকবে, এবং প্রত্যেকটা পার্টকে এক একটা লবিউল বলে, এবং এই লবিউলের মধ্যে হচ্ছে এরকম ফলিকল থাকে। ফলিকলগুলি হচ্ছে ফিল্ড উইথ থাইরোগ্লোবুলিন থাকে। থাইরোগ্লোবুলিন হচ্ছে আমাদের পাস পজিটিভ একটা স্ট্রাকচার। এখানে আর কি মিউকয়েড সেক্রেশন যেটা আছে, জন্য এটা পাস পজিটিভ। এছাড়া হচ্ছে এই যে ফলিকুলগুলো লাইনিং হচ্ছে কিউবয়েডাল টু লো কলামনার এপিথেলিয়াম। যেগুলি হচ্ছে বেশি অ্যাক্টিভ সেগুলো কিউবয়েডাল, আর যেগুলো হচ্ছে রিলেটিভলি ইনঅ্যাক্টিভ সেগুলো হচ্ছে লো কলামনার এপিথেলিয়াম থাকবে। আর ফলিকল 20 থেকে 40টা থাকে পার লবিউলে, এটাও একটা ইনফরমেশন। আচ্ছা, হিস্টোলজি নিয়ে এইটার বাইরে আর কিছু লাগার কথা না। এরপর আমরা আসি ফিজিওলজিতে, যেটা হচ্ছে আমাদের জন্য রিলেটিভলি হাইয়ে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলি সেক্রেটেড হয় সেটাকে T3 এবং T4 নামে ডেজিগনেটেড করা হয়। T3-তে হয় হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন, T4-এ টেট্রাআয়োডোথাইরোনিন বা ইন শর্ট থাইরক্সিন। তো এই হরমোনগুলি রেগুলেটেড হয় হচ্ছে একদম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, মোর স্পেসিফিক্যালি হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাক্সিস দিয়ে রেগুলেটেড হয়। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন সেক্রেটেড হয় যেটার নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, TRH দিয়ে ডেজিগনেটেড। ওর কাজ হচ্ছে ও পিটুইটারিতে গিয়ে পিটুইটারিকে পজিটিভ একটা সিগন্যাল দেয় যে তুই TSH রিলিজ কর। TSH হচ্ছে থাইরোট্রপিন, যেটা আর কি রিলিজিং হরমোনটা এসে ওদের রিলিজ করতে বাধ্য করলো, বা এটার ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরোট্রপিন গিয়ে TSH রিসেপ্টরে বাইন্ড করে। TSH রিসেপ্টর হচ্ছে একটা GS কাপল রিসেপ্টর, একটা 7-পাস রিসেপ্টর, যেটা হচ্ছে স্টিমুলেটরি টু দ্য গ্ল্যান্ড। এইটার অ্যাক্টিভেশনের জন্য সাইক্লিক AMP লেভেলটা বেড়ে যায় ডিউ টু অ্যাক্টিভেশন অফ অ্যাডিনাইলাইল সাইক্লেজ। আর এই CMP অ্যাক্টিভেটেড হয়ে হচ্ছে আবার প্রোটিন কাইনেজদের অ্যাক্টিভেট করে। এই প্রোটিন কাইনেজরা বিভিন্ন এনজাইমকে আবার অ্যাক্টিভেট করে, এবং এই এনজাইমগুলি মেইনলি দুইটা কাজ করে। একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের গ্রোথ, ভেরি ইম্পর্টেন্ট, থাইরয়েড গ্ল্যান্ড গ্রো করতে হেল্প করে। আর নাম্বার 2 হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিসে হেল্প করে।
T3 T4 সিনথেসিসে হেল্প করে। এক্স্যাক্ট পাথওয়েটা আমরা পরে বলছি। মেইনলি হচ্ছে T3 T4 রিলিজ হওয়ার পর এরা হচ্ছে টার্গেট সেলে যায়। মেইনলি T3টা অ্যাক্টিভ ফর্ম আর T4টা হচ্ছে স্টেবল ফর্ম। সো পেরিফেরালি ম্যাক্সিমাম T4 কনভার্টেড টু T3 হয়ে অ্যাক্ট করে, কিন্তু থাকে মেনলিও 70%-এর কাছাকাছি T4ই থাকে ব্লাডে। তো T4টা টার্গেট সেলে আসার পর T3তে কনভার্টেড হয় এবং এটা 10 টাইমস মোর অ্যাফিনিটি দেন T4 থাকে। এবং ওরা এই নিউক্লিয়াসে কিছু রেসেপ্টর থাকে ওদের, এই রেসেপ্টরদের সঙ্গে তারা বাইন্ড হয়ে একটা স্ট্রাকচার ফর্ম করে যেটাকে TRE বলে, থাইরয়েড হরমোন রেসপন্স এলিমেন্ট। এই TREগুলি এই কমপ্লেক্স ফর্ম করার পর বিভিন্ন জায়গায় অ্যাকুমুলেটেড হয় এই ডিএনএ, এবং এই অ্যাকুমুলেশনগুলি হচ্ছে জিন ট্রান্সক্রিপশনটাকে স্টিমুলেট করে এবং থাইরয়েড হরমোনের টার্গেট অ্যাকশনগুলি ওরা করে থাকে। যেরকম আমরা পরে আর কি ইনডেপথ দেখবো যে থাইরয়েড হরমোনের জন্য সিম্প্যাথেটিক হাইপার অ্যাক্টিভিটি হয়, ট্যাকিকার্ডিয়া, অ্যারিথমিয়া, সিভিএসএ, দেন হাইপারডিফিকেশন হয়, জিআই মোটিলিটি বাড়িয়ে দেয়, দেন হচ্ছে সিএনএসএ অ্যাংজাইটি, ট্রেমর, দেন হচ্ছে ইনজমনিয়া, এগুলো ক্রিয়েট করে থাকে। তো বিভিন্ন আর কি ওয়াসেল ওয়েস্টিং, বিভিন্ন কাজ তারা করে থাকে। কিন্তু ওভার অ্যাক্টিভিটি তো আবার খারাপ। সো এটার জন্য একটা নেগেটিভ ফিডব্যাক লুপ আছে যেটা রেগুলেট করে। T4 এবং T3 লেভেলটা যখন বেড়ে যায় তখন সেটা গিয়ে আবার আমাদের হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে। হাইপোথ্যালামাস তখন TRH-এর প্রোডাকশনটা কমিয়ে দেয়। TRH কমে যাওয়ার কারণে TSH-এর স্টিমুলেশন কমে যায়। TSH-এর স্টিমুলেশন কমে গেলে TSH আর গিয়ে থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করতে পারে না এবং T3 T4-এর পেরিফেরাল লেভেলটা আস্তে আস্তে কমে আসে। তো এই হচ্ছে মেইনলি থাইরয়েড হরমোনের ফিজিওলজি। এখানে কোনায় আমি একটা কথা লিখেছি যেটার নাম হচ্ছে গয়েট্রোজেন। এটা হচ্ছে একটা কেমিক্যাল সাবস্ট্যান্স। এই গয়েট্রোজেনরা হচ্ছে এই থাইরয়েড গ্ল্যান্ডের যে T3 T4-এর সিনথেসিস, এই T3 T4-এর সিনথেসিসটা ওরা ব্লক করে। তখন হচ্ছে এই নেগেটিভ ফিডব্যাক লুপ দিয়ে আর হচ্ছে এই রেগুলেশনটা হয় না। তখন হচ্ছে TRH-এর আনরেগুলেটেড আর কি সিনথেসিস হতে থাকে। এই TRH তো এই অ্যাক্সিসের মধ্যেই থাকে, সো ওর লেভেলটা আর কি পেরিফেরিতে বেশি দেখা যায় না, বাট TSH-টা অনেক বেশি বেড়ে যায়, পেরিফেরিতে অনেক বেশি চলে আসে। TSH এসে বেশি বেশি থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয়, কারণ ওরা মনে করে যে T3 T4 ঠিকমতো সিনথেসাইজ হচ্ছে না, কম হচ্ছে, এজন্য ওরা বেশি বেশি থাইরয়েড হরমোনকে স্টিমুলেট করে। তখন থাইরয়েড হরমোনের এই যে কাজটা, এই থাইরয়েড গ্ল্যান্ডের আর কি সাইজটা বাড়িয়ে দেওয়া, তো থাইরয়েড গ্ল্যান্ডের সাইজটা অনেক বেশি বেড়ে যায় এবং গয়টার হয়। এই জন্য এটা গয়েট্রোজেন হয়, কারণ গয়টার ওরা জেনারেট করে। ফিজিওলজি নিয়ে আমাদের মোটামুটি এইটুকু আলোচনা। নেক্সট আমরা আসি থাইরয়েড হরমোন সিনথেসিসের এক্স্যাক্ট প্রসিজিওরটা। তো এর সাথে হচ্ছে কিছু ফার্মাকোলজিক্যাল টাইনও আছে। এই দিকে যাওয়ার আগে আমি একটু কয়েকটা জিনিস টাচ করতে চাই। থাইরয়েড হরমোন একটা থাইরয়েড গ্ল্যান্ড একটা পিকুলিয়ার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এর কারণ হচ্ছে থাইরয়েড হচ্ছে একমাত্র সুপারফিশিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই জন্য এটাকে বাইরে থেকেও প্যালপেট করা যায়। থাইরয়েড গ্ল্যান্ড খুবই রিচ ইন ব্লাড সাপ্লাই, ওয়ান অফ দ্য রিচেস্ট ব্লাড সাপ্লাই এখানে আছে। এছাড়া থাইরয়েড গ্ল্যান্ডের একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা হরমোনদের রেডিলি সেক্রেট করে না প্রোডাকশনের সাথে সাথে, এরা স্টোরেজ ফর্মেও থাকে। এবং নাম্বার 4 এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা এন্ডোজেনাসলি এর সব র মেটেরিয়াল সিনথেসাইজ করে না, এক্সোজেনাসলি এর আয়োডিন দরকার হয়। তো এই সব জিনিস আমরা মাথায় নিয়ে একটু এটার সিনথেসিসটা দেখি, থাইরয়েড গ্ল্যান্ড কীভাবে সিনথেসিস হলো। এই এরিয়াটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের লুমেন, আর এই এরিয়াটা হচ্ছে আমাদের ফলিকল। যে এই তো থাইরয়েড ছিল, থাইরয়েডের ফলিকল ছিল, এটা হচ্ছে ফলিকলের ইন্টারনাল পার্ট, আর এইটা হচ্ছে ফলিকুলার সেলগুলি। এখানে মেনলি ওই যে পাস পজিটিভ থাইরোগ্লোবুলিন রিচ এরিয়াটা। তো এই হচ্ছে ফলিকুলার লুমেনটা, আর হচ্ছে ব্লাড ভেসেলের লুমেন। তো ব্লাডে হচ্ছে আমরা যেটা এক্সোজেনাসলি আয়োডিনটা খেয়েছিলাম, এটা আয়োডাইড ফর্মে আর কি হয়, কনভার্টেড হয়। দেন এই আয়োডাইডটা NiS, যেটা হচ্ছে সোডিয়াম আর আয়োডাইড সিনপোর্ট, এর মাধ্যমে এরা থাইরয়েডের যে ফলিকুলার সেলের মধ্যে এন্টার করে। এই যে এক্সট্রা সোডিয়ামটা ও আবার সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে বের হয়ে চলে যায়। আর এই আয়োডাইডটা কি হয়, আয়োডাইডটা হচ্ছে পেনড্রিন নামের একটা কাউন্টার ট্রান্সপোর্ট, যেটা ক্লোরিন এবং আয়োডাইডের ক্লোরাইড এবং আয়োডাইডের কাউন্টার ট্রান্সপোর্ট হিসেবে কাজ করে। এবং এই আয়োডাইডটা এই ফলিকুলে এসে পারঅক্সিডাইজ এনজাইম দিয়ে এই আয়োডাইড থেকে আয়োডিনে আবার রিকনভার্টেড হয়। এই যে ফর্মে ব্লাডে ছিল সেই ফর্মেই আবার আমরা পাই ওদের ফলিকুলার মধ্যে। আচ্ছা, এখান থেকে আরেকটা ব্যাপার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ইগুলি ছিল, ওখানে হচ্ছে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড সিনথেসাইজ হয়, প্রোটিন সিনথেসিসের কারখানা রাইবোজোম। তো সেইখান থেকে টাইরোসিনটা গোলজি বডিতে আসে, এখানে একটা প্রোটিন ক্রিয়েট করে যেটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন।
থাইরোগ্লোবিউলিন হচ্ছে একটা টাইরোসিন রেসিডিওয়ালা একটা পাস পজিটিভ প্রোটিন, যেটা আমরা অলরেডি জানি এটা হচ্ছে ইসে থাকে, ফলিকুলার মধ্যে থাকে। তো এটা হচ্ছে এরকম প্রিকারসার মলিকিউলটা এইখানে পাঠিয়ে দেয় এবং পারঅক্সিডাইজ দিয়ে এই প্রিকারসারটাকে ক্লিভ করে আবার হচ্ছে পিওর যে ম্যাচিওর থাইরোগ্লোবিউলিন সেটাকে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডরা তৈরি করে পারঅক্সিডাইজ দিয়ে। তো বোঝা যাচ্ছে পারঅক্সিডাইজ খুবই ইম্পর্টেন্ট, এটার আরও ভূমিকা আছে, আমরা পরে দেখছি। এই যে আয়োডিন ছিল এবং এই যে থাইরোগ্লোবিউলিন ছিল, এই দুইজনের মধ্যে আবার হচ্ছে একটা অর্গানিফিকেশন রিয়াকশন হয়, থাইরোগ্লোবিউলিন এবং আয়োডিন। এই যে থাইরোগ্লোবিউলিনের টাইরোসিন পার্টটা ছিল, এই টাইরোসিন পার্ট দিয়ে হচ্ছে এই আয়োডিনকে ক্যাচ করে, তখন হচ্ছে একটা অর্গানিফাইড একটা থাইরোগ্লোবিউলিন মলিকিউল থাকে, একটা আয়োডিনালা। এটাকে বলে হচ্ছে মোনো আয়োডোথাইরোনিন। যদি দুইটা আয়োডিন থাকে সেটাকে বলে ডাইআয়োডোথাইরোনিন। এখন এই যে ডিআইটি এবং এমআইটি এদের নিজেদের মধ্যে আবার রিয়াকশন হয় অনেক সময়। এমআইটি এবং এমআইটি রিয়াকশনে ডিআইটি হবে, ভেরি ক্লিয়ার। ডিআইটি এবং এমআইটি রিয়াকশন, এই রিয়াকশনগুলোকে কাপলিং রিয়াকশন বলে বাই দ্য ওয়ে। তো এমআইটি এবং ডিআইটি রিয়াকশনে হয় হচ্ছে T3 হরমোন, যেটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। আর দুইটা ডিআইটির মধ্যে রিয়াকশন হলে সেটা হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন হয়। এটা হচ্ছে নিজেরা ইন্টারচেঞ্জেবল, T4টাই বেশি স্টেবল, এটাই বেশি তৈরি হয়। তো এখানে একবারে দেখানো হয়েছে যে কাপলিংয়ের পর হচ্ছে এই থাইরোগ্লোবিউলিনের সঙ্গে এমআইটি থাকতে পারে, ডিআইটি থাকতে পারে, দেন ট্রাইআয়োডোথাইরোনিন আর থাইরক্সিন বা টেট্রাআয়োডোথাইরোনিন সবই থাকতে পারে। আবার রিভার্স T3, এটা আমাদের স্কোপে নাই আজকের আলোচনায়, এটাও থাকতে পারে। তো আলটিমেটলি এদের আবার খেয়ে ফেলে থাইরয়েড সেলটা, ওদের আবার খেয়ে নিজের পেটের মধ্যে রাখে কলয়েড ড্রপলেট হিসাবে। আর প্রয়োজন মতে প্রোটিয়েজ এনজাইম এসে ওদের হচ্ছে ক্লিভ করে ফেলে। এই যে T3 এবং T4 ছিল, এদেরকে আলাদা করে ফেলে থাইরোগ্লোবিউলিন থেকে, দেন হচ্ছে তারা আবার সেক্রেটেড হয় এবং এই যে থাইরোগ্লোবিউলিন দেন এমআইটি ডিআইটি এদের হচ্ছে আবার রিসাইকেল করে আবার এই সাইকেলটা চলতে থাকে। এখন T3 এবং T4-এর মধ্যে T4টা স্টেবল হলেও এটা হচ্ছে 10 টাইমস লেস পোটেন্ট দ্যান T3। সো পেরিফেরালি যখন এটা সেলের উপর কাজ করে এটা T3-তে আবার কনভার্টেড হয় না। তো মোটামুটি এই আলোচনাটা আমরা মাথায় রেখে দুইটা ফার্মাকোলজিক্যাল টাইম দেখি। ফার্স্টলি হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল। এটা বলার আগে আরেকটা ড্রাগের কথা বলে, সেটা হচ্ছে থায়োঅ্যামাইড। থায়োঅ্যামাইডটা ভেরি সিমিলার টু প্রোপাইল থায়োইউরাসিল বাট একটু লেস এফিকেশাস। কেন একটু পরে বলছি। থায়োঅ্যামাইডটা মেনলি পারঅক্সিডেজকে ইনহিবিট করে। সো পারঅক্সিডেজকে ইনহিবিট করলে কী কী হয় আমরা দেখি। এই যে আয়োডাইড টু আয়োডিন যে ফলিকলে হওয়ার কথা ছিল এটা হচ্ছে না। দেন আয়োডিনেশন এবং কাপলিংয়ে পারঅক্সিডেজ হেল্প করে, তো এটা হচ্ছে না। সো এই দুইটা এফেক্টের কারণে আমরা বুঝতে পারতেছি যে পুরা ফলিকলের রিয়াকশনটাই স্টপ হয়ে যায়। তো এইটা স্টপ হলে হচ্ছে থাইরয়েড হরমোনে সিনথেসাইজ হয় না এবং অ্যাজ এ রেজাল্ট থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশনও পায় না, মানে থাইরয়েড রিলিজ হওয়ার কোনো স্টিমুলেশন পায় না। সো এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে এটা আমরা ড্রাগ হিসেবে ইউজ করতে পারি। প্রোপাইল থায়োইউরাসিল থায়োঅ্যামাইডের মতোই পুরো কাজটা করে, ওরা হচ্ছে পারঅক্সিডেজকে ইনহিবিট করে, তার সাথে পেরিফেরাল কনভার্সন অফ T4 টু T3 এটাকে ওরা ইনহিবিট করে। তো বোঝা যাচ্ছে এটা আরও এফিকেশিয়াস। আর আয়োডাইডের কাজ হচ্ছে, আয়োডাইড তো আসলে ভালো মনে হয় জানি, কিন্তু আসলে ওরা যদি আমরা রেডিও অ্যাক্টিভ আকারে দেই বা এক্সেস অ্যামাউন্টে দেই মেনলি, তখন ওরা হচ্ছে প্রোটিয়েজকে গিয়ে ইনহিবিট করে। প্রোটিয়েজকে ইনহিবিট করলে T3 T4টা হচ্ছে রিলিজ হয় না, এই কলয়েড ড্রপলেট আকারে এখানে থেকে যায়। তো এইটাও হচ্ছে একটা ড্রাগ হাইপারথাইরয়েডিজমের। মোটামুটি আমাদের বেসিক সায়েন্স নিয়ে এইটুকু আলোচনা। নেক্সট আমরা থাইরোটক্সিকোসিস নিয়ে পরে আলাপ করবো ইনশাল্লাহ।